আজকে আমার মা বলেই দিল যে আমি হিংসুটি। কেন হিংসুটি বললো তোমরাই শোনো। রেডি হয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওর অপেক্ষার জন্য, আর ও চলেও এসেছে। আমার খুব ইচ্ছা ছিল যে এবার প্রথম বছর জামাই ষষ্ঠীতে ওকে আমি ধুতি পাঞ্জাবি পরিয়ে এন্ট্রি করাবো, কিন্তু ও ডাইরেক্ট ডিউটি থেকে যেহেতু ষষ্ঠীর জন্য রওনা দিয়েছে, সেই জন্য ও আর ধুতি পরতে পারিনি। আর আমার বর ধুতি পরতে একদম ভালোবাসে না, পরে যদি কখনো কখনো মুড হয় বা আমি বলি খুব করে তখন পরে। আর ও যে জিনিসগুলো পছন্দ করে না আমি ওকে খুব একটা জোর করি না। এখানে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে মা সবার প্রথমে সবাইকে বরণ করে নিচ্ছে, আর ওর সাথে আমি তো ম্যান্ডেটরি, আমার জন্য ওকে পেলেও ওর সাথে আমি এখন অপশন হয়ে গেছি। আজকের দিনে প্রত্যেকটা মেয়েরই হিংসা হওয়াটা স্বাভাবিক, একদম মনের থেকে, কেউ দেখায় কেউ দেখায় না। তো আমি ঘরেতে চলে আসার পর এখন মা পুজোয় বসবে বলে মাকে ফল বানিয়ে দিচ্ছি। আর আমাদের যেহেতু ফল বানানোর কোনো রকমের বটি নেই, সেই জন্য ছুরি দিয়েই ফলটা বানাই। বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, সেই জন্যই জামাই ষষ্ঠীটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আর আমাদের দুজনের সঙ্গে সঙ্গে আমার মায়ের কাছেও ভীষণ স্পেশাল, কারণ আমার মারও জীবনে এটা প্রথম জামাই ষষ্ঠী পালন। তো আমরা অনেক রকমের নিয়ম জানি না, সবটা দিদার কাছ থেকে কিছুটা শুনে আর সোশ্যাল মিডিয়া দেখে মা আয়োজন করেছে। এই পুজোর জন্য সবাই ষষ্ঠীতলায় পুজো করতে যায়, কিন্তু যাদের ষষ্ঠীতলা নেই তারা বাড়িতেই এইভাবে গাছ তৈরি করে নিতে পারো। আমার মা যেটা নিয়েছে, কর্মচার ডাল, বাঁশের ডাল, তারপর বট গাছের ডাল, এগুলো খেজুর, এগুলো সব দিয়ে একটা ঘট বানিয়ে নিয়েছে, আর পিছনে একটা গাছ বানিয়ে নিয়েছে। আমার মা প্রত্যেকটা পুজো পার্বণ এতটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করে, আমি এই গুণটা আমার মায়ের কাছ থেকেই মনে হয় পেয়েছি। আরও নিয়ম আছে, কাঁঠাল পাতার উপরে 7-8 রকমের ফল, ফলের বাটা, কাঁঠাল পাতার উপরের মিষ্টি, চিড়ে, দই, আম, এগুলো সব সাজিয়ে রাখতে হয়। সকালবেলা জামাই এলে নতুন জামাইকে পুজো করার পর সেগুলো খেতে দিতে হয়। আর তালপাতার পাখা তো ম্যান্ডেটারি, ওটা থাকতেই হবে। সব কিছু কিন্তু একদম ঠিক সময় মতো গোছানো হয়ে গেছে। আর 12টার আগেই আমার মা পুজোটা কমপ্লিট করে ওকে আশীর্বাদ করে দিয়েছে। তো এখানে পুজো এখন শুরু হবে, সবটা তোমাদের সুন্দর করে শেয়ার করার চেষ্টা করছি ব্যস্ততার মধ্যেই, কারণ আমি আর আমার মা ছাড়া কিন্তু এই সমস্ত আয়োজন করার মতন কেউই নেই। বাবা, তোমাদের দাদাভাই, ভাই মিলে বাজার ঠিকই করে দেয়, কিন্তু রান্না থেকে শুরু করে গুছিয়ে গাছিয়ে খেতে দিয়ে আবার সেগুলো পরিষ্কার করা, সবটার দায়িত্ব কিন্তু আমার আর আমার মায়েরই থাকে, আমাদের আর আদার্স কেউ নেই সাইডে। আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর ভিডিওগুলো তোমরা অনেকগুলোই দেখতে পাবে, কারণ আমাদের ফ্যামিলিতে না সবাই খেতেও খুব ভালোবাসে, খাওয়াতেও খুব ভালোবাসে। আর একটা অনুষ্ঠান হলে আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করি, সেই জন্য একটা মুহূর্তও আমি চোখের ছাড়া করতে চাই না। সেই জন্য সব ফুটেজ আমি অল্প অল্প তুলে রেখেছি, সবটাই শেয়ার করব, তাতে আমার যতগুলো ভিডিও হয় হোক, যতগুলো সময় লাগে লাগুক। এতে যদি কারোর অসুবিধা হয় প্লিজ দেখো না। অনেকে আছে জামাই ষষ্ঠীর ভিডিওগুলো দেখে অনেক ইরিটেট বোধ করছে, প্লিজ তাদেরকে বলবো তোমরা আমার ভিডিও থেকে দূরেই থাকো। তোমাদের ইরিটেটের কারণে ভেবো না যে আমি আমার ভিডিও করা বা আমার এই মেমোরিজগুলো শেয়ার করা বন্ধ করে দেবো। আজকাল প্রত্যেকটা মানুষের খুশি থাকার, আনন্দ ফুর্তি করা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই কারোর আনন্দ ফুর্তি দেখে নিজের কষ্ট হওয়াটা সেটাও তারই ব্যক্তিগত ব্যাপার। এখানে মা ষষ্ঠীর জল ছিটিয়ে দিয়ে সুতো বেঁধে দিল, এখন